স্কিল শিখছেন, কোর্সও করছেন, টাকা আসে না। এটা বাংলাদেশে অনেকের ঘটনা, আপনারও হতে পারে সেমই অবস্থা। আমি 2014 থেকে ফ্রিল্যান্সিং করতেছি, 11 বছর হয়ে গেছে আমি অনলাইনে টাকা কামাইতেছি, আমার এজেন্সি আছে। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কেন কোর্স করেও, স্কিল শিখেও তারপরেও স্টাক হয়ে আছেন, আটকায় আছেন, টাকা কামাইতে পারতেছেন না অনলাইনে। অ্যান্ড ফাইনালি এই ভিডিওর শেষে গিয়ে আপনি একটা ওয়ে পাবেন যেটাতে আপনি অ্যাকচুয়ালি আপনার স্কিল ইউজ করে যেটা শিখছেন ওটা দিয়ে টাকা কামাইতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি এগুলো স্কিল শিখছেন, আমিও শিখছিলাম, আমিও আপনার জায়গা ছিলাম, আমিও জানি কেমনে কাজ করে। আমারও ফাইবারে 0 অর্ডার পড়ে থাকতো। ফাইবারে আপনি হতে পারে গিগ বানাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু অর্ডার আসে না, ক্লায়েন্ট আসে না। হতে পারে আসলেও অনেকদিন থাকে, আবার থাকে না, আবার থাকে, আবার থাকে না, এমন হতে থাকে। কোনো ফিক্সড কিছু নাই। আপনি একটা স্কিল শিখছেন, ওটাকে আপনি ফিক্সড একটা ইনকামে অনলাইনে টাকা কামাইতে পারতেছেন না। এন্ড এটার রিজন হলো কেউ আপনাকে জীবনের সিস্টেমটা শিখায় নাই যে আপনি অ্যাকচুয়ালি কেমনে অনলাইনে টাকা কামাইতে পারবেন, কেমনে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পেতে পারবেন। কারণ সব কিছু ঘুরে ফিরে তো অ্যাকচুয়ালি সেলসে আসে। আপনি একটা ক্লায়েন্টকে কাউকে কিছু দিবেন, ও আপনার কাছ থেকে একটা রেজাল্ট নেবে। এটা যদি না পারেন হবে না। শুনতে অনেক ইজি, সহজ মনে হয়, কিন্তু কেউ এটা শিখায় না, কারণ কেউই এটা ভালো করে সবাই পারে না। অ্যান্ড এই ভিডিওতে নেক্সট কিছুক্ষণ আপনি দেখবেন আমি 5টা স্টেপ তৈরি করছি। 5টা স্টেপ আমি 5টা ভাবে আপনাকে বুঝাবো যেন আপনি বুঝতে পারেন। অ্যান্ড ভিডিওর শেষে গিয়ে আপনি একটা আইডিয়া পান যে আপনার কী করা দরকার। আপনি যদি শেষ পর্যন্ত না দেখতে পারছেন, এটা প্রবলি আপনার জন্য না। ইনফ্যাক্ট অনলাইনে টাকা কামানোর প্রবলি আপনার জন্য না। সো শেষ পর্যন্ত দেখেন, একটা আইডিয়া পান, আমাকে কমেন্টে জানান কেমন লাগছে, অ্যান্ড হোপফুলি আই ক্যান হেল্প মোর। সো নাম্বার 1, আমরা যদি আসি আপনার যে অফার, আপনি যেটা শিখছেন। সো আপনি ধরেন একটা গ্রাফিক ডিজাইনার, আপনি ডিজাইন শিখছেন। এখন আপনার কাজ কি সেল করা? আপনার কাজ কি ডিজাইন সেল করা? প্র্যাকটিক্যালি আপনি যদি কোনো টিচারকে জিজ্ঞেস করেন যে আপনাকে শিখাইছে, বা কোচকে জিজ্ঞেস করেন যে আপনাকে শিখাইছে, ও বলবেন হ্যাঁ তোমার কাজ হচ্ছে ডিজাইন করা মানুষের জন্য, এটাই শিখাবে। বাট যখন আপনি সেলসের দুনিয়া আসবেন, যখন অ্যাকচুয়ালি মানুষকে কিছু বিক্রি করতে আসবেন, ওইটা অ্যাকচুয়ালি কাজ করে না। আমাকে যদি এসে কেউ বলে ভাই আপনার জন্য ডিজাইন করে দিতে পারবো, আমি কেয়ার করবো না, ঠিক আছে। বাট ধরেন আপনি কোনো রেস্টুরেন্টের জন্য ডিজাইন করবেন না, আপনি বললেন যে ভাই আমি রেস্টুরেন্টের জন্য ব্যানার ডিজাইন করি বা পোস্টার ডিজাইন করি, ঠিক আছে। এখন একটা রেস্টুরেন্টের জন্য তো পোস্টার ডিজাইন অনেক মানুষ করতে পারে, আপনাদের কেন নিবে? আগেন কোনো অফার নাই, প্রপার কিছু নাই যে আমি আপনাকে অ্যাকচুয়ালি কেন কাজটা দিব, কারণ এটা সবাই পারে। কিন্তু আমি যদি একটা ডিজাইনার হই, আমি এভাবে সেল করতাম। আমি একটা ডিজাইনার যে আপনার রেস্টুরেন্টের জন্য ক্যারুজেলস বানাতে পারবো, যেটা আপনার ফলোয়ারদেরকে আপনার রেস্টুরেন্টে আসতে হেল্প করবে। এটার মানে কি, আমি একটা পুরো প্রপার একটা অফার দিতেছি ওকে। জিনিসটা কি যে আমার ডিজাইনগুলো কিন্তু আপনার প্রোফাইল সুন্দর করার জন্য না, আমার ডিজাইনের মেইন গোল হইতেছে আপনার যে রেস্টুরেন্টের লোক আসে, সিম্পল এজ দ্যাট। এখন কেমনে আসতেছে, কি হইতেছে না হইতেছে পরের কথা, কিন্তু আমি সেল করতেছি কিন্তু ডিজাইনই, ঘুরে ফিরে একই জিনিস সেল করতেছি। আমি জাস্ট এমনভাবে সেল করতেছি জিনিসটা যে আমি ওকে বুঝাচ্ছি যে আমি তোমাকে বেশি মানুষ এনে দেবো তোমার রেস্টুরেন্টে। একদম সিম্পল ভাষায় আপনার অফারকে একদম নিশ স্পেসিফিক হয়ে কার জন্য করতেছেন অ্যান্ড রেজাল্টটা কি আনতেছেন এটা বলা লাগবে। এটা হচ্ছে নাম্বার 1। সো একটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্স প্লাস একটা ক্লিয়ার রেজাল্ট। নাম্বার 2 স্টেপ যদি আমরা আসি, আপনার আরও নিশ ডাউন করতে হবে, আপনার একটা প্রপার অফার থাকতে হবে। সো আমি একটু বুঝাই আপনাকে। সো আমি কাকে হেল্প করি, কি দিয়ে হেল্প করি, আর কেমনে হেল্প করি, এই 3টা জিনিস আমার জানা লাগবে। এটাই নিয়ম। এভাবেই আপনি অ্যাকচুয়ালি স্পেসিফিকলি কনসিস্টেন্টলি টাকা কামাইতে পারবেন। আমি একসময় কাইরোপ্র্যাক্টরদেরকে অনেক হেল্প করতাম ফেসবুক অ্যাডস দিয়ে। সো আমি কি করতাম, সিম্পল জিনিস কি, আমি কাইরোপ্র্যাক্টরদেরকে আরও বেশি কাস্টমার আনতে হেল্প করতেছি, কাস্টমার বলতে লিডস আনতে হেল্প করতেছি, কি দিয়ে, ফেসবুক অ্যাডস দিয়ে। সিম্পল। আমি কি করতেছি, ফেসবুক অ্যাডস চালাবো। আপনার যদি কাইরোপ্র্যাক্টর বিজনেস থাকে, আমি আপনার বিজনেসের জন্য ফেসবুক অ্যাডস চালাবো, যেন আপনি আরও কাস্টমার পান, যেগুলো আমি এনে দেবো আপনাকে, কি দিয়ে, ফেসবুক অ্যাডস দিয়ে। আপনি যদি একটা ডিজাইনার হন, আপনি এভাবে বলতে পারেন যে আমি ই-কমার্স ব্র্যান্ডের জন্য ডিজাইন করে দিই যেসব অ্যাডসে আপনার ক্লিক আসে বেশি। অ্যাডসে ক্লিক আসা মানে কি, আপনার সেলস আসবে বেশি। সো ওভারঅল গোলটা দেখতেছেন, ওভার একটা ক্লিয়ার রেজাল্ট আছে, কি করে আমার ডিজাইনটা কি করবে, ওই রেজাল্টটা আপনার দরকার লাগবে। এমন না যে আপনাকে কেউ একটা বললো বাইরে ডিজাইন করে দাও, করে দিলাম। ওরকমভাবে কাজ করলে আপনি কনসিস্টেন্টলি থাকতে পারবেন না। আপনার একটা গোল থাকতে হবে, আইডিয়া থাকতে হবে যে আপনি করেনটা কি এক্স্যাক্টলি। এই নিশ স্পেসিফিক হইলেই আপনি অ্যাকচুয়ালি একটা অফার তৈরি করবেন। অফার তৈরি করতে পারলে আপনি অ্যাকচুয়ালি কনসিস্টেন্টলি ক্লায়েন্ট পেতে পারবেন, মানুষকে সেল করতে পারবেন। স্টেপ নাম্বার 3 যদি আমরা আসি, স্টেপ নাম্বার 3 হতে পারে যে আমরা যখনই কোনো কিছু শিখি, আমরা স্কিল শিখার পর আটকায় থাকি যে আমরা কী করবো এটা বুঝি না। বাট অ্যাকচুয়াল স্টেপটা এখানে, কিন্তু অ্যাকচুয়াল স্টেপ হচ্ছে কোনো কিছু যদি আপনি একটা প্ল্যান সেট আউট করে দেন, ওটা অনেক সহজ হয়ে যায়। তো আপনাকে একটু বুঝে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং মানুষের জন্য করতে হবে এমন কিছু নাই। আপনার 3টা প্যাথ আছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস, আর একটা হচ্ছে কন্টেন্ট। সো আপনি 3টা প্যাথেই কিন্তু কাজ করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ একইভাবে কাজ করার চেষ্টা করে, একই জায়গায় যায়, যেটার কারণে কাজই পায় না। ফার্স্ট অফ অল নিচ ডাউন করে না, যেটা আমরা প্রথমে কথা বলছিলাম। সেকেন্ড হচ্ছে এইটা যে একই স্পটে সবাই বসে থাকে, একই জায়গায় কাজ করার চেষ্টা করে, যে জায়গায় আপনার করা উচিত যে কোনো একটা প্যাথ চুজ করে ওইটার মধ্যে পুরোপুরি ফোকাস করা উচিত। ফর এক্সাম্পল, যদি আপনি আবার ডিজাইনারের কথা বলি, আপনি যদি ডিজাইনার হন, আপনার 3টা প্যাথ কি হতে পারে। ফ্রিল্যান্সিং হিসাবে আপনি ডিজাইনার হতে পারেন, মানুষের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতে পারেন। নাম্বার 1, একটা রেস্টুরেন্টের জন্য ক্যারুজেলই বানাই দেবেন ধরেন। নাম্বার 2, আপনি যদি কন্টেন্টের প্যাথটা চুজ করেন, আপনি হতে পারে ইনস্টাগ্রাম ক্যারুজেলস বানাবেন, একটা ইনস্টাগ্রাম পেজ নিজে দাঁড় করাবেন, যেটা দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থ্রুতে বা আগেন সার্ভিস সেল করে টাকা কামাবেন। বাট করতেছেন কি, কন্টেন্টের থ্রুতে।
অ্যান্ড নাম্বার 3 যেটা হতে পারে সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আপনি হতে পারে ক্যানভার টেমপ্লেটস বানাই সেল করতেছেন, বা ফটোশপের লোগো টেমপ্লেটস বানাই সেল করতেছেন, বা ব্যানার টেমপ্লেটস বানাই সেল করতেছেন। ওয়েজ কিন্তু অনেক আছে, আমরা জাস্ট একটার ভিতরেই ঘোরার চেষ্টা করি, যেটা কারণে আমরা কাজ পাই না। নাম্বার 1 স্টেপ হচ্ছে আপনার ফিগার আউট করতে হবে আপনি অ্যাকচুয়ালি কী করতে চান, অ্যান্ড ওটার মধ্যে স্টিক করে থাকতে হবে। অ্যান্ড এটার সাথেই যেটা লিঙ্কড একটা নাম্বার স্টেপ 4 যদি আমরা আসি, সেটা হচ্ছে র্যান্ডমলি ট্রাই করেন না, স্টেপে আসেন, একটা সিস্টেমে আসেন। কেমনে? সো আপনার যদি গোল হয় আমি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিংয়ের গোল কিন্তু অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করা না। ফ্রিল্যান্সিংয়ের গোল হচ্ছে আগে কাজ খোঁজা, পরে আপনার কাজ করা। ফার্স্ট হচ্ছে আউটরিচ, পরে ফুলফিলমেন্ট। মানুষ প্রথমেই ফুলফিলমেন্ট চিন্তা করে, পরে আউটরিচ চিন্তা করে না, প্রথমে আউটরিচ পরে ফুলফিলমেন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্টেপ। সো আপনাকে যদি কেউ রান্না করতে বলে, আপনার প্রথম স্টেপটা হচ্ছে আপনার কয়েকটা আইটেমস লাগবে, আইটেমের একটার পর একটা দিতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ দিতে হবে, তারপর কি আপনার রান্না যেটা করতেছেন ওটা হবে। ইনস্টেড আপনি যদি ওইটা না করে আপনি প্রথমেই যদি আপনি হাঁড়ি দিয়ে দেন, চুলের মধ্যে কোনো আইটেম না দেন, উল্টাপাল্টা আইটেম দেয়, তখন তো ওটা জিনিসটা হবে না, তাই না? সিমিলার জিনিস আমরা যদি চিন্তা করি, আপনি যখন কোনো কিছু সেল করার চেষ্টা করতেছেন, একটা বিজনেস দাঁড় করার চেষ্টা করছেন, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ধরতে গেলে, আমরা যদি একটা ফ্রিল্যান্সিংকে যদি একটা বিজনেস হিসাবে ধরি, আপনার ফার্স্ট স্টেপটা হচ্ছে আউটরিচ করা, মানুষের কাছে পৌঁছানো যে আপনি কাজ পারেন। কারণ আপনাকে যদি মানুষ না চিনে, মানুষ আপনাকে কাজও দিবে না। সো দ্যাটস ইউর ফার্স্ট স্টেপ, ওইটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ওয়ার্ক। সেকেন্ড ওয়ার্ক হইতেছে আপনার ফুলফিলমেন্ট, যখন কেউ কাজ দিবে ওটা কাজটা করা। এখন আপনি যদি ফার্স্ট স্টেপটাই পারতেছেন না, যেটার জন্য ভিডিওটা দেখতেছেন, যে আপনি ক্লায়েন্টই পান না, মানে আপনার ফার্স্ট স্টেপটা ফুলফিল করতেছেন না। তো ফার্স্ট স্টেপটা করা লাগবে। কেমনে করে? আপনার এভরিডে সেট আপ করতে হবে যে আমি প্রতিদিন বসে, অলরেডি আমরা চিন্তা করে নিয়েছি আমরা কার জন্য কী স্কিল দিয়ে অ্যান্ড কী রেজাল্ট আনবো। যখন আমরা এটা মাথায় ধরে নিছি, সো আমি যেমন বলছিলাম আমার কাইরোপ্র্যাক্টরদের জন্য কাজ করতাম। সো আমি কী করতাম, কাইরোপ্র্যাক্টরদের জন্য লিড জেনে দিতাম, বেশি কাস্টমার জেনে দিতাম ফেসবুক অ্যাডস দিয়ে, ঠিক আছে? সো আমি পুরোটা জানতাম কী করবো। এরকম আপনিও যদি জানেন আপনি এক্স্যাক্টলি কী করবেন, আপনি ওইরকম টাইপেরই ক্লায়েন্ট খুঁজে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারবেন। অ্যান্ড এটা তখনই পারবেন যখন আপনি জানেন এক্স্যাক্টলি আপনি কী করতে চান। আপনি যদি সব কিছু করতে চান, যে আমার একটা রেস্টুরেন্টের জন্য কাজ করবো, একটা ডক্টরের জন্য কাজ করবো, একটা ক্লিনিকের জন্য কাজ করবো, সবার জন্য যখন করতে যাবেন তখন পারবেন না, কারণ আপনি জানেন না আপনি কার জন্য অ্যাপ্রোচ করতেছেন। যেটার কারণে আপনি কোনো সিস্টেম না থাকার কারণে আপনি ওয়েট করতেছেন যে ক্লায়েন্ট আসবে, যে জায়গায় আপনার অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করা উচিত এভাবে। ইনফ্যাক্ট আপনি যদি আরেকটা রুট নেন, যেটা হচ্ছে প্রোডাক্টের রুটটা, যে আমরা বললাম ডিজিটাল প্রোডাক্ট বানাবেন, আপনার কি একটা প্রোডাক্ট বানানো উচিত। আমি কিনে প্রোডাক্ট বানাবো, আমি বানাবো জানি যারা ক্লিনিক ডক্টরদের ডিজাইনস করে ওদের জানি ইজি হয়। সো আমি একটা ক্যানভা টেমপ্লেট বানাচ্ছি ডক্টরদের জন্য, আর ওটা আমি পরে কি একটা প্রোডাক্ট পেজে গামরোডে বা কোথাও সেল করলাম ধরেন। বাট আপনার একটা আইডিয়া থাকতে হবে আমি কার জন্য করতেছি। সিস্টেম থাকার মধ্যে হচ্ছে, সিস্টেম থাকলে আপনি চিন্তা কম করলে আপনি কাজ করেন বেশি। অ্যান্ড যখনই আপনার তো চিন্তা করতে হয় যে আমার এইটা বানানো লাগবে, ওইটা বানানো লাগবে, তখন আপনি কাজ করেন না। বাট আপনার যদি সিস্টেম থাকে যে আমার প্রতিদিন 10 জনকে অ্যাপ্রোচ করতে হবে এই লিস্ট থেকে, আমার প্রতিদিন 2 জনকে টেক্সট করতে হবে এই লিস্ট থেকে, আমার আজকে 2 জনের কাজ আছে এই লিস্ট থেকে। সো যখন আপনার সিস্টেম করা থাকে আগে থেকে, তখন আপনি তো চিন্তা করেন না, আপনি এক্সিকিউট করেন বেশি, কাজ করেন বেশি। সিস্টেম বানালে প্ল্যান অনেক রিপিটেবল হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়, যেটার কারণে মানুষের জন্য জব করা অনেক সহজ হয়। কারণ কি, জবে আপনার কোনো সিস্টেম অলরেডি বানানো থাকে, আপনি জাস্ট গিয়ে বসেন, আপনার সিস্টেম অলরেডি বানানো, আপনি জাস্ট গিয়ে বসতেছেন, আপনাকে বলে দিতেছে এটাই করতে হবে, আপনি ওটাই করে যেতেছেন। চিন্তা করার ক্ষেত্রে অনেক কম, চিন্তা করা লাগে না। অ্যান্ড লাস্টলি, যখন কাউকে সেল করবেন, ট্রাই টু সে দ্য রেজাল্ট, নট হোয়াট ইউর গোনা ডু। সো আপনি কী করবেন এটা বলেন না, বলেন রেজাল্টটা বলেন। সো আমি যদি আপনাকে বুঝাই আরও বেটারভাবে, যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আমার বাসায় কেউ লাইট লাগাতে আসছে, আমার লাইট নষ্ট হয়ে গেছে, লাইট লাগাতে আসছে। ধরেন আমি বললাম যে ভাই আমার একটা লাইট লাগবে, বললো ভাই এত টাকা লাগবে, আমি এসে লাগিয়ে দেবো, ডান, ওকে। আরেকজনকে আমি বললাম ভাই আমার লাইট লাগবে, ও আমাকে কি বললো, ভাই আপনি চিন্তা করেন না, আমি লাইট নিয়ে আসতেছি, আপনি টাকা পরে দেন, আর যদি কোনো লাইটের সমস্যা হয় চিন্তাই করেন না, আমি এসে আবার ঠিক করে দিব, আর নাহলে আমি আবার ফেরত নিয়ে যে আবার নতুন একটা নিয়ে আসবো। এখন আপনি চিন্তা করেন চান্সেস কোনটা বেশি, আমি ফার্স্ট জোনার থেকে নিবো নাকি সেকেন্ড জোনার থেকে নেবো? মোস্ট লাইকলি সেকেন্ড হ্যান্ড। ইনফ্যাক্ট যখনই আমি কাজ করাবো মোস্ট লাইকলি সেকেন্ড গিয়েই কল দেবো, বিকজ ও আমাকে এত ভালোভাবে অফার দিছে অ্যান্ড এত ভালোভাবে সব কিছু করে দিতেছে যে আমার কিছু চিন্তাই করা লাগতেছে না। ও এসে আমার জন্য কাজ করে দেবে, ও এসে আমার জন্য রিফান্ড অফার করতেছে যে ভাই কোনো সমস্যা হলে আমি দেখে দিব, ওই লাইট নিয়ে আসতেছে, আমি জাস্ট এখানে আসার পর টাকা দিব, সব কিছু আমার জন্য সলভ, আমার কিছুই করা লাগতেছে না। সো সিমিলার জিনিস আপনাকে যখন কেউ বলবে, লেটস সে আবার আপনি একটা ডিজাইনার, আপনাকে বলে আমার এরকম একটা ডিজাইন লাগবে, বলে হ্যাঁ ভাই আমি পোস্ট বানাই আপনার জন্য ডিজাইন করে দিতে পারবো। বাট আরেকজন যদি থাকে আর ও যদি এইভাবে বলে যে ভাই চিন্তা করেন না, আমি এমন ডিজাইন করে দিব আপনার যে আপনার ইনস্টাগ্রামের সেভ যে কাউন্ট আছে, সেভ কাউন্ট অ্যান্ড লাইকস আপনার ডাবল হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো ডিফারেন্সটা চিন্তা করতেছেন, একজন ফোকাস করতেছে একটা জিনিসের উপর, একটা রেজাল্ট দেখাতেছে, আরেকজন জাস্ট বলতেছে আমি আপনার জন্য করে দিতে পারবো। ডিফারেন্সটা অনেক বেশি। সো আপনার সেকেন্ড মানুষটা হইতে হবে, যখন সেকেন্ড মানুষটা হইতে পারবেন আপনি ক্লায়েন্ট আরও বেশি পাবেন অ্যান্ড ইভেনচুয়ালি আপনার কাজও বেশি থাকবে। সো আমরা যদি একটু রিক্যাপ করি, আপনার ফার্স্ট থিং হচ্ছে নিচ ডাউন করা লাগবে, জানা লাগবে যে আপনি কার জন্য কীভাবে অ্যান্ড কী রেজাল্ট এনে দিবেন। সেকেন্ডলি আপনার একটা সিস্টেম লাগবে যেন আপনি আউটরিচ করতে পারেন মানুষকে, যে সিস্টেম তৈরি করা আছে আপনি জাস্ট প্রতিদিন বসে করবেন। অ্যান্ড থার্ডলি মানুষকে রেজাল্টটা দেখায় সেল করা শুরু করেন, মানুষকে নর্মালি সেল করেন না, একটু এফার্ট দিয়ে ডিরেক্টলি ভালোভাবে সেল করা শুরু করেন। অ্যান্ড এই ফুল অফার সিস্টেমটা আপনি যদি নিজের জন্য বানাতে অনেক লেজি লাগে, আপনি যদি পারেন না, আপনার যদি
মনে হয় অনেক স্ট্রেসফুল, আপনি স্কিল শিখছেন বাট এইসব তো আমাকে শেখানো হয় না, আমি কেমনে করবো, এই এক্সাক্ট জিনিসটা আমি শিখাই, আরও ভালোভাবে শিখাই অ্যান্ড এআই ইউজ করে শিখাই, যেন আপনার কিছুই না করা লাগে, আপনার আমার মতো 2-3 বছর স্পেন্ড করে কষ্ট করে না শেখা লাগে। আপনি এআই ইউজ করে 10 মিনিটের সিস্টেম বানায়, মানুষকে অ্যাপ্রোচ কেমনে করবেন, লিস্টও বানায়, ইজিলি যেন অ্যাপ্রোচ করতে পারেন। এই পুরো স্টেপটা আমি আমার অ্যাকচুয়ালি ওয়ান এজ একাডেমিতে শিখাই, আপনি চাইলে দেখতে পারেন, হোপফুলি সামওয়্যার নিচে ডিসক্রিপশনে থাকবে। সো ইফ ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সি ইউ গাইস।